2026 ফুটবল বিশ্বকাপের মূল পর্বের খেলা শুরু হতে আর বেশি দেরি নেই। ইতিমধ্যে শেষ হয়েছে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের খেলাগুলো। তবে এর মাঝে ব্রাজিল ফুটবল প্রেমীদের মনে এখন শুধু একটাই বড় প্রশ্ন, কে হবেন সেলেসাওদের নতুন নাম্বার 9? হ্যাঁ, বাছাই পর্বে ব্রাজিল এবার তুলনামূলকভাবে সহজেই জায়গা করে নিল। আগের বিশ্বকাপ বাছাই পর্বের তুলনায় এবারের পারফরমেন্স নিয়ে অনেক প্রশ্ন থেকেই গেছে। তবু বিশ্বকাপের আগে তাদের সবচেয়ে বড় মাথাব্যথা এখন তাদের আক্রমণ ভাগ নিয়ে, বিশেষ করে সেন্টার ফরওয়ার্ডের খালি সিংহাসন। যোগ্য প্রতিদ্বন্দ্বী সংখ্যা যেখানে কম নেই, কিন্তু প্রশ্ন শেষ পর্যন্ত কে বসবে সেই সিংহাসনে, যাকে ভালোবাসবে কোটি কোটি সেলেসাও ভক্ত, যার উপর ভরসা রেখে ব্রাজিল পূরণ করতে চাইবে হেক্সা বিশ্বকাপ জয়ের স্বপ্ন। আর সেটাই এখন সবার কৌতূহলের কেন্দ্রবিন্দু। অথচ এমন একটা সময় ছিল যখন ব্রাজিলের সেন্টার ফরওয়ার্ড মানেই ইতিহাসের গৌরব। লিওনিদাস, আদমেরি দে বেঞ্জেস, ভাভা, তোস্তাও, রোমারিও, রোনালদো, এই নামগুলো মাঠে নামার আগেই প্রতিপক্ষের কাঁপুনি ধরে যেত। 1938 বা 1950 বিশ্বকাপে গোলের জোয়ার থেকে শুরু করে 5টি বিশ্বকাপ জয়ী দলের স্বর্ণালী সেন্টার ফরওয়ার্ডরা মিলেই ব্রাজিলের ফুটবলের জন্য তৈরি করেছেন এক অনন্য ঐতিহ্য। কিন্তু 2018 রাশিয়া বিশ্বকাপ থেকে আজ পর্যন্ত সেই সিংহাসন যেন খালি। গ্যাব্রিয়েল জেসুসের কাছে একসময় ছিল আকাশ ছোঁয়া আশা, কিন্তু রাশিয়ায় হতাশাজনক পারফরমেন্স আর ধারাবাহিক ইনজুরির কারণে ভক্তদের কাছে সেই আস্থা হারান জেসুস। তবে গল্পটা কিন্তু এখন বদলাচ্ছে। কার্লো আনচেলত্তির হাতে দায়িত্ব আসার পর ব্রাজিলের রক্ষণভাগ শক্তিশালী হয়ে উঠেছে। শেষ 4 ম্যাচে সেলেসাওরা হজম করেছে মাত্র 1টি গোল, এবং সেটাও এসেছে VAR এ দেওয়া পেনাল্টি থেকে। আর তাই এখন আনচেলত্তির ডিফেন্স বা মিডফিল্ডের চাইতেও সবচেয়ে বড় চ্যালেঞ্জ আক্রমণ ভাগে প্রকৃত স্ট্রাইকার খুঁজে বের করা। তবে এই কাজে তার হাতে সময়ও কিন্তু খুব বেশি নেই। অক্টোবর, নভেম্বর আর মার্চে হাতে গোনা কয়েকটি প্রীতি ম্যাচ তার সামনে রয়েছে। এরপরেই বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে আনচেলত্তিকে। অর্থাৎ সময় খুবই কম, কিন্তু প্রতিযোগিতা তীব্র। ভক্তদের মনে প্রশ্ন, কে হবে ব্রাজিলের প্রপার নাম্বার 9? এই দৌড়ে অবশ্য প্রথম নাম অবশ্যই রিচার্লিসনের। কাতার বিশ্বকাপে ব্রাজিলের প্রধান সেন্টার ফরওয়ার্ড ছিলেন রিচার্লিসন। এভারটনে আনচেলত্তির অধীনে খেলার পুরনো সম্পর্ক তাকে দিয়েছে বাড়তি কনফিডেন্স। 2021 সালে কোপা আমেরিকা ও অলিম্পিকে অতিরিক্ত খেলার চাপে, ইনজুরি এবং ক্লান্তিতে ভুগলেও এখন তিনি পার করছেন ক্যারিয়ারের অন্যতম সেরা সময়। ক্লাবের হয়ে তার সাম্প্রতিক পারফরমেন্স বলছে রিচার্লিসন ফিরেছেন পূর্ণ ফিটনেসে, ফিরেছেন সেরা ফর্মেও। কিন্তু ব্রাজিলের এই সেন্টার ফরওয়ার্ড পজিশনে রিচার্লিসন একা প্রার্থী নন। রিচার্লিসনের বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছেন জোয়াও পেদ্রো। ক্লাব বিশ্বকাপে চেলসি জার্সিতে চমক দেখিয়ে তিনি এখন হোম ক্রাউডের ফেভারিট। রিচার্লিসন যেখানে একজন খাঁটি স্ট্রাইকার, সেখানে পেদ্রো মিডফিল্ডে নেমে বল ধরে লিঙ্ক আপ তৈরি করে খেলতেও পছন্দ করেন। চিলির বিপক্ষে সাম্প্রতিক পারফরমেন্স ভক্তদের ভাবনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে জোয়াও পেদ্রোকে। এছাড়াও ব্রাজিলের এই সেন্টার ফরওয়ার্ড পজিশনে জায়গা নেওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাথিউস কুনহাও। টোকিও অলিম্পিকে স্বর্ণজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ইনজুরির কারণে এবার বাছাই পর্বের শেষ ম্যাচগুলো মিস করলেও কাতার বিশ্বকাপে সুযোগ না পাওয়া এই ফরওয়ার্ডের মাল্টি ট্যালেন্টেড স্কিল আনচেলত্তির পরিকল্পনায় বাড়তি মাত্রা যোগ করতে পারে। বোর্নমাউথের ইভানিলসনও সম্ভাব্য একজন যাকে নজরে রাখছেন আনচেলত্তি। কিন্তু সবচেয়ে বেশি নজর কেড়েছেন যে কয়েকজন, তার মধ্যে অন্যতম নটিংহাম ফরেস্টের নতুন সাইনিং ইগর জেসুস। বোটাফোগোর হয়ে কোপা লিবার্টাদোরেসে তার অসাধারণ পারফরমেন্সের পর প্যারিস সেন্ট জার্মেনের বিপক্ষে ক্লাব বিশ্বকাপের ম্যাচে যেভাবে দলকে জিতিয়েছেন তা নিঃসন্দেহে আনচেলত্তিকে মুগ্ধ করেছে। একাই আক্রমণ ভাগ সামলানোর ক্ষমতা, ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে অক্লান্ত পরিশ্রম, সব মিলিয়ে ইগর জেসুস যেন আনচেলত্তির সফটওয়্যার স্ট্রাইকার হয়ে উঠতে পারে। তবে প্রশ্ন শুধু একটাই, নটিংহাম ফরেস্টের ফার্স্ট সিজনে কি পর্যাপ্ত খেলার সুযোগ পাবেন ইগর জেসুস? এর পাশাপাশি দেশীয় লিগ থেকেও আসছে নতুন প্রতিভা। কায়ো জর্জ ইতালির জুভেন্টাসে ব্যর্থ হলো ক্রুজেইরোতে ফিরে এসে আবার ছন্দ খুঁজে পাচ্ছেন। বলিভিয়ার বিপক্ষে ইনজুরির কারণে খেলতে না পারলেও ইন্টেলিজেন্ট ও দ্রুত মুভমেন্টের জন্য কায়ো জর্জ এখনো কিন্তু আলোচনায়। পালমেরাসে নতুন করে নিজেকে গড়ে তুলেছেন বার্সেলোনায় ব্যর্থ হওয়া ভিক্টর রোকে। কাতার বিশ্বকাপে স্কোয়াডে থাকা ফ্লামিঙ্গোর পেদ্রো গোল করার দক্ষতায় অনন্য। তবে আধুনিক ফুটবলের দ্রুততার সঙ্গে তিনি কতটা খাপ খাওয়াতে পারবেন সেই প্রশ্ন এখনো কিন্তু রয়েই গেছে। আরেকটি নাম যাকে ঘিরে ব্রাজিলিয়ানরা সবচেয়ে বেশি স্বপ্ন দেখছে, তিনি হলেন রিয়াল মাদ্রিদের এনরিক। ওয়েমব্লিতে গোল করেছেন, স্পেনের বিপক্ষেও দেখিয়েছেন প্রতিভার ঝলক। কিন্তু রিয়াল মাদ্রিদে অল্প বয়সে যোগ দেওয়া এবং কিলিয়ান এমবাপ্পের মতো তারকায় ভরা দলে জায়গা পাওয়া এখন তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আর তাই ভক্তদের মনে প্রশ্ন, আগামী 2026 ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার আগে তিনি কি তার পুরনো ফর্মে ফিরতে পারবেন? অর্থাৎ ব্রাজিলের নাম্বার 9 পজিশনে রোনালদোদের উত্তরসূরি হওয়ার জন্য প্রতিভার কিন্তু কোনো ঘাটতি নেই, কিন্তু সেন্টার ফরওয়ার্ড পজিশনে আনচেলত্তি কাকে খেলাবেন সেই প্রশ্নের উত্তর মেলানোর জন্য সময়ের ঘাটতি স্পষ্ট। অক্টোবর, নভেম্বর আর মার্চের কয়েকটা ফ্রেন্ডলি ম্যাচই হবে আনচেলত্তির জন্য খেলোয়াড়দের দেখে নেওয়ার শেষ অডিশন। প্রতিটি প্রিমিয়ার লিগ ম্যাচ, প্রতিটি ঘরোয়া লিগ গোল সবকিছুই এখন বিশ্বকাপের নাম্বার 9 দৌড়ের পরীক্ষা। রিচার্লিসন, জোয়াও পেদ্রো, কুনহা, ইগোর জেসুস, কায়ো জর্জ, ভিতর রোকে, পেদ্রো, এনরিক, প্রতিটি নামের পেছনে রয়েছে আলাদা আলাদা গল্প, আলাদা আলাদা ফুটবল স্টাইল। 2026 ফুটবল বিশ্বকাপের মঞ্চে যখন সেলেসাওরা নামবে, তখন কার কাঁধে থাকবে সেই ঐতিহাসিক নাম্বার 9-এর দায়িত্ব? এটাই এখন কোটি কোটি ব্রাজিল সমর্থকের সবচেয়ে বড় কৌতূহল এবং সবচেয়ে বড় প্রশ্ন। ইতিমধ্যে আনচেলত্তির অধীনে ব্রাজিলের ডিফেন্সে এসেছে ধীরতা, মিডফিল্ডে এসেছে গতি, তবে এবার সময় আক্রমণ ভাগে সঠিক গোল মেশিন খুঁজে বের করার। আর তাই তার আগ পর্যন্ত প্রশ্ন, কে হবেন ব্রাজিলের পরবর্তী রোনালদো দ্য ফেনোমেনন? উত্তর মিলবে কেবলমাত্র বিশ্বকাপের মঞ্চেই। আপনারা কি মনে করেন 2026 ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের জার্সি নাম্বার 9 গায়ে পরে কে নামতে পারেন মাঠে? উত্তর জানাতে পারেন কমেন্টে। ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ ও ইনসাইড নিউজ পেতে সাবস্ক্রাইব করুন স্পোর্টস ল্যাব উইথ সৈকত চ্যানেলটি।